ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক পজিশন নিয়ে যে নাটকীয়তা চলছে সেটা এখন ট্রান্সফার মার্কেটের বড় আলোচনার বিষয়। সবশেষ খবর অনুযায়ী ম্যান ইউ এবার সরাসরি অ্যাস্টন ভিলার সঙ্গে যোগাযোগ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ফেরানোর জন্য। ইতিমধ্যেই দিবো মার্টিনেজ ব্যক্তিগত শর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। তবে এখানেই থেমে নেই নাটকীয়তা। ম্যান ইউ প্রথমে তরুণ গোলরক্ষক স্যান লেমন্সকে দলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে মতো পার্থক্য তৈরি হয়। ঠিক তখনই নতুন বিকল্প হিসেবে সামনে চলে আসেন এমিলিয়ানো মার্টিনেজের নাম। 32 বছর বয়সী এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে আগে থেকেই পছন্দ করেছিল ইউনাইটেড। এবার পরিস্থিতি মিলে যাওয়ায় তাকে দলে ফেরানোর দিক থেকে জোর দিচ্ছে রেড ডেভিলস। এরই মধ্যে আরও একটি খবর হচ্ছে ভিলা যদি মার্টিনেজকে ছেড়ে দেয় তবে তার বদলি হিসাবে লেমেন্সকে দলে টানার চেষ্টা করবে। ফুটবল ট্রান্সফার সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে ম্যান ইউ ইতিমধ্যেই মার্টিনেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সামঞ্জস্যতায় পৌঁছেছে। এখন শুধু দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনাটাই বাকি। এখন প্রশ্ন হলো, ম্যানচেস্টার ইউনাইটেড কেন এতটা মরিয়া নতুন গোলরক্ষকের জন্য? আসলে আন্দ্রে উনানাকে নিয়ে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। তার অনিয়মিত পারফরম্যান্সের কারণেই নতুন একজন অভিজ্ঞ কিপার খোঁজাটাই ছিল অনেকদিন ধরে। আর দিবো মার্টিনেজের মতো বিশ্বমানের গোলরক্ষককে পাওয়া গেলে সেটা হবে রেড ডেভিলদের জন্য বিশাল এক শক্তি। শেষ পর্যন্ত এই ট্রান্সফার কোথায় গিয়ে দাঁড়ায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ট্রান্সফার উইন্ডোর শেষ দিন পর্যন্ত। ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই দিবো মার্টিনেজকে দলে ফেরাতে পারবেন, নাকি অ্যাস্টন ভিলা শেষ মুহূর্তে সবকিছু আটকে দেবে? এখন সেটাই দেখার বিষয়।